কখনো কি এমন হয়েছে যে কথা বলার মাঝপথে সঠিক শব্দটি মনে না আসায় আপনি আটকে গেছেন? আপনার শব্দভান্ডার হয়তো ভালো, কিন্তু বাক্য জোড়া লাগানো সেতু বা কানেক্টরের অভাবেই এমনটি হয়। এই শব্দগুলো আয়ত্ত করতে পারলে কথা বলার সময় আপনি আর কখনো আটকে যাবেন না, ইনশাআল্লাহ। আজ আমরা এমন কিছু কানেক্টর নিয়ে কথা বলবো যেগুলো ব্যবহার করতে জানলে কথার মাঝখানে আর আপনাকে কখনো আটকে যেতে হবে না। প্রথমটি হচ্ছে ইয়েট। ইয়েট, এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত। যেমন ধরুন আপনার কাজটা এখনো শেষ হয়নি, তখন আপনি বলতে পারেন, আমি এখনো আমার কাজ শেষ করিনি। আই হ্যাভেন্ট ফিনিশড মাই ওয়ার্ক ইয়েট। এখনো আমার কাজটা শেষ করিনি। আই হ্যাভেন্ট ফিনিশড মাই ওয়ার্ক ইয়েট। দ্বিতীয় নম্বর কানেক্টরটি হচ্ছে স্টিল। স্টিল, এখনো চলমান বোঝাতে। যেমন, সে এখনো তোমার জন্য অপেক্ষা করছে। সে এখনো তোমার জন্য অপেক্ষা করছে। হি ইজ ওয়েটিং ফর ইউ। সে তোমার জন্য অপেক্ষা করছে। আর এখনো স্টিল, হি ইজ স্টিল ওয়েটিং ফর ইউ। হি ইজ স্টিল ওয়েটিং ফর ইউ। সে তোমার জন্য এখনো অপেক্ষা করছে। ও রাইট। নেক্সট কানেক্টরটি হচ্ছে ওয়াইল। ওয়াইল, যখন বা যে সময়ে একই সাথে দুটি কাজ বোঝাতে। যেমন, সে পড়ছিল যখন আমি রান্না করছিলাম। হি ইজ রিডিং, সে পড়ছিল। আই ওয়াজ কুকিং, আমি রান্না করছিলাম। এই যে যখন, রান্না করছিলাম, এটা হলো ওয়াইল বা যে সময় বোঝাতে। হি ওয়াজ রিডিং ওয়াইল আই ওয়াজ কুকিং। হি ওয়াজ রিডিং ওয়াইল আই ওয়াজ কুকিং। সে পড়ছিল যখন আমি রান্না করছিলাম। নেক্সট ওয়ান ইজ উইথিন। উইথিন, নির্দিষ্ট সীমার বা সময়ের মধ্যে। যেমন, তোমাকে 2 ঘন্টার মধ্যে আমার কাজ শেষ করতে হবে। তোমাকে 2 ঘন্টার মধ্যে আমার কাজ শেষ করতে হবে। 2 ঘন্টার মধ্যে, এই যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলো। ইউ হ্যাভ টু কমপ্লিট, তোমাকে কাজটা শেষ করতে হবে। ইউর ওয়ার্ক, তোমার কাজটি। ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর ওয়ার্ক, তোমার কাজটি শেষ করতে হবে উইদিন 2 আওয়ার্স, 2 ঘন্টার মধ্যে। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ এগেইনস্ট। এগেইনস্ট, বিরুদ্ধে বা বিপক্ষে। তুমি কি দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলবে? আমরা যখন কোনো কিছুর বিরুদ্ধে বা বিপক্ষে শব্দ বলতে চাই, তখন আমরা এই শব্দটা ব্যবহার করতে পারি, এগেইনস্ট। উইল ইউ রেইজ ইউর ভয়েস, তুমি কি তোমার আওয়াজকে উপরে তুলবে? আমি দুর্নীতির বিরুদ্ধে তোমার কি আওয়াজ তুলবে? এগেইনস্ট দ্য করাপশন। এগেইনস্ট দ্য করাপশন, দুর্নীতির বিরুদ্ধে। যে দুর্নীতির বিরুদ্ধে। উইল ইউ রেইজ ইউর ভয়েস এগেইনস্ট করাপশন, তুমি কি দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলবে? আফটার দ্যাট আমরা শিখবো বিসাইডস। বিসাইডস, তাছাড়া, ছাড়াও বা অতিরিক্ত কিছু বোঝাতে। যেমন, ইংলিশ ছাড়াও সে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। বিসাইডস ইংলিশ, ইংলিশ ছাড়াও। শি স্পিক্স ফ্রেঞ্চ, সে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে। অলরাইট। আফটার দ্যাট থ্রু আউট। থ্রু আউট, পুরো সময় ধরে বা সর্বত্র বোঝাতে। যেমন, এই চিত্রটা খেয়াল করলেই দেখতে পাচ্ছেন, পুরো টুর্নামেন্ট জুড়ে সে অসাধারণ খেলেছে। তার মানে পুরো টুর্নামেন্ট জুড়ে সে অসাধারণ খেলেছে। দেখেন, হি প্লেইড এক্সেপশনালি ওয়েল, সে খুব ভালো খেলেছে, অসাধারণ খেলেছে। থ্রু আউট, সর্বত্র মানে সব সময়টা ধরে। দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্টের সব সময়টা ধরে সে ভালো খেলেছে, তার মানে পুরা টুর্নামেন্ট জুড়ে সে অসাধারণ খেলেছে। হি প্লেইড এক্সেপশনালি ওয়েল থ্রু আউট দ্য টুর্নামেন্ট। অলরাইট, এরপর হচ্ছে ইভেন, এমনকি। এমনকি একটি শিশুও এটি বুঝতে পারবে। ইভেন আ চাইল্ড, এমনকি একটি শিশু, ক্যান আন্ডারস্ট্যান্ড দিস, এমনকি একটি শিশুও এটি বুঝতে পারবে। ডিউরিং। ডিউরিং, চলাকালীন বা কোনো এক সময়ে। মিটিং চলাকালীন আমার তার সাথে দেখা হয়েছিল। মিটিং চলাকালীন। ওকে। আই মেট হিম ডিউরিং দ্য মিটিং। আই মেট হিম ডিউরিং, মানে চলাকালীন। আই মেট হিম, তার সাথে দেখা হয়েছিল কখন? দ্য মিটিং, মিটিং এ। আচ্ছা, মাঝখানে ডিউরিং দেওয়ার অর্থ হচ্ছে চলাকালীন। আই মেট হিম ডিউরিং দ্য মিটিং, মানে মিটিং চলাকালীন সময়ে তার সাথে আমার দেখা হয়েছিল। বিয়ন্ড, এটা খুব চমৎকার একটি কানেক্টর। সাধ্যের বা চিন্তার বাইরে। যেমন, এটি আমার বোঝার ক্ষমতার বাইরে। দিস ইজ বিয়ন্ড, বাইরে, আমার সাধ্যের বাইরে।
মাই আন্ডারস্ট্যান্ডিং, আমার বোঝার ক্ষমতার বাইরে। দিস ইজ বিয়ন্ড মাই আন্ডারস্ট্যান্ডিং, এটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এরপরে কানেক্টিভটি হচ্ছে টুয়ার্ডস। টুয়ার্ডস, দিকে বা অভিমুখে। সে স্টেশনের দিকে হেঁটে গেল। হি ওয়াকড টুয়ার্ডস দ্য স্টেশন। হি ওয়াকস টুয়ার্ড, সে হেঁটে গেল কোন দিকে? দ্য স্টেশন, স্টেশনের দিকে, সে স্টেশনের দিকে হেঁটে গেল। হি ওয়াকস টুয়ার্ডস দ্য স্টেশন। অনেকের মাঝে কিন্তু দুইজনের অধিক হলে আমরা এমন ব্যবহার করব। সে তার বন্ধুদের মাঝে বসেছিল। শি ওয়াজ সিটিং, সে বসেছিল কোথায়? অ্যামং, মধ্যে। হার ফ্রেন্ডস, তার বন্ধুদের মাঝে। মনে রাখতে হবে এমন হলো দুইজনের অধিক হলে আমরা ব্যবহার করব। তাহলে শি ওয়াজ সিটিং অ্যামং হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের মাঝে বসেছিল। ওকে। অনর্গল কথা বলার একটি দৈনন্দিন অভ্যাস। এই কানেক্টরগুলো জানাটাই শেষ কথা নয়। কথা বলার সময় আটকে যাওয়া বন্ধ করতে এগুলো প্রতিদিন ব্যবহার করতে হবে। প্রতিদিন অন্তত একটি কানেক্টর বেছে নিন এবং আপনার দৈনন্দিন কথোপকথনে সেটি ব্যবহার করুন। এভাবেই ধাপে ধাপে অনর্গল কথা বলার দক্ষতা অর্জন করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ভিডিও সম্পূর্ণ বা পিপিটিএক্স পেতে আমাদের কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান। আমরা যথাসময়ে এই ভিডিওর সম্পূর্ণ পিপিটিএক্সটি অথবা পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব। Thank you very much.